গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদের জন্য গুড নিউজ। কারণ টিকটকে এখন থেকে আপনিও অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি একজন পপুলার টিকটক ক্রিয়েটর হন। টিকটক পৃথিবীর অন্যতম পপুলার একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, বাট বাংলাদেশে এটা ওইভাবে আমরা ভালো চোখে দেখতাম না, কারণ যেহেতু টিকটক থেকে অর্থ উপার্জন করা যেত না, তাই সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ক্রিয়েট করা কন্টেন্ট টিকটকে পাবলিশ করতো না বা আপলোড করতো না। তাই এমন এক ধরনের মানুষ এই টিকটকটাকে দখল করে রেখেছিল বাংলাদেশে, যেই ধরনের কন্টেন্টগুলোকে আমরা আসলে ভালো চোখে দেখতাম না। বাট গুড নিউজ হচ্ছে, যেহেতু টিকটক একটা নতুন ফিচার অ্যাড করেছে এবং সেই ফিচারের মাধ্যমে টিকটক ক্রিয়েটররা এখন থেকে অর্থ উপার্জন করতে পারবে টিকটক থেকে। তাই এখন এটা আশা করাই যায় যে এখন বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটররা অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফেসবুক এবং ইউটিউবের মতো তাদের কন্টেন্টগুলো টিকটকে আপলোড করবে এবং আমরা খুব ভালো ভালো কন্টেন্ট হয়তো এখন থেকে টিকটকেও দেখতে পাবো। এবার আসা যাক, এই যে টিকটকে থেকে যে আর্ন করা যাবে এই ব্যাপারটা কতটুকু সত্য, এটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। কিন্তু অনেক আগে থেকেই একটা গুজব চলছিল যে টিকটক থেকে অর্থ উপার্জন করা যেত, বাট এটা কমপ্লিটলি একটা গুজব ছিল। প্রত্যক্ষভাবে টিকটক থেকে আগে অর্থ উপার্জন করা যেত না, পরোক্ষভাবে করা যেত। পরোক্ষভাবে বিষয়টা কেমন ছিল, ধরুন আপনার একটা টিকটক অ্যাকাউন্ট, সেখানে অনেক বেশি ফলোয়ার রয়েছে, তো আপনি যে কোনো একটা কোম্পানিকে প্রমোট করে কিংবা কোম্পানির প্রোডাক্টকে প্রমোট করে পরোক্ষভাবে অর্থ উপার্জন করতে পারতেন। কোম্পানি থেকে আপনি টাকা পেতেন, টিকটক থেকে কোনো টাকা পেতেন না। বাট এখন থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবেই আপনারা অর্থ উপার্জন করতে পারবেন টিকটক থেকে। মানে আপনি কোম্পানিকে প্রমোট করেও টাকা পাবেন এবং নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক থেকেও আপনারা টাকা পাবেন। টিকটক নিজেরাই এখন আপনাকে অর্থ প্রদান করবে। কিছু ফিচার রয়েছে, কিছু শর্ত রয়েছে, সেগুলো সম্পর্কে বলছি। তো নতুন এই ফিচারটা হচ্ছে গিফট। টিকটকে নতুন একটা ফিচার অ্যাড করেছে যেটার নাম হচ্ছে গিফট, এবং এই ফিচারটা যাদের অ্যাড থাকবে তাদের ভিডিওতে যে কেউ এসে গিফট হিসেবে বিভিন্ন ধরনের গিফট পাঠাবে এবং সেই গিফটের বিনিময়ে ক্রিয়েটররা, যার ভিডিওতে আপনি গিফট পেয়েছেন, সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে জমা হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ পরে, একটা নির্দিষ্ট সময় পরে সেই এই টাকা উইথড্র করতে পারবে। তো এই গিফট ফিচারটা কী এবং এটা কিভাবে আপনারা অন করতে পারেন, কারা এই ফিচারটা পাবে, সেইগুলো নিয়ে বিস্তারিত বলছি। তো আপনি যদি একজন টিকটক ক্রিয়েটর হন, কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টের প্রোফাইল অপশনে যাওয়ার পরে উপরের ডান কোনায় 3 লাইনের একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে, ক্রিয়েটর টুলস এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনারা ক্রিয়েটর টুলসে ক্লিক করুন। ক্রিয়েটর টুলসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সবার নিচে আপনারা দেখতে পাবেন গিফটস নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে। যদি আপনারা এমনটা দেখতে না পান, তাহলে আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করুন প্লে স্টোর থেকে, তাহলেই আপনারা এটা দেখতে পাবেন। তো গিফটস নামে যেই অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এটা অফ রয়েছে, সেটাকে আপনাদেরকে অন করে দিতে হবে। এই গিফটস অপশনটা সবার প্রোফাইলে চলে আসলো, সবাই এটাকে অন করতে পারবে না, কারণ এটা অন করার জন্য কিছু শর্ত ফিল আপ করতে হবে। ঠিক যেমনটা ইউটিউব এবং ফেসবুকেও কিছু শর্ত পূরণ করতে হয় অর্থ উপার্জনের জন্য। যেমন ইউটিউবের শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং বিগত 365 দিনের মধ্যে 3,60,000 ওয়াচ টাইম, 3,60,000 ঘন্টা ওয়াচ টাইম তাদের থাকতে হবে। ফেসবুকে যেমন 10,000 ফলোয়ার এবং বিগত 60 দিনের মধ্যে 2,60,000 ওয়াচ টাইম থাকতে হবে। ঠিক তেমনি টিকটকেও কিছু শর্ত দিয়েছে অর্থ উপার্জন করার জন্য। শর্তগুলো কি সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনার গিফটস অপশনটা অন করলেই আপনারা এখানে বেশ কিছু শর্ত চলে আসবে, টোটাল 4টা শর্ত চলে আসবে, এবং শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটা হচ্ছে হ্যাভ অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার। মানে অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টে 10,000 ফলোয়ার থাকতেই হবে, তাহলে আপনারা এই শর্তটা পাবেন। দ্বিতীয় শর্তটা হচ্ছে ভিডিও মাস্ট পাস সেফটি মডারেশন টু বি এলিজিবল ফর গিফটস। মানে আপনি যে কোনো র্যান্ডম ভিডিও আপলোড করলেই যে হয়ে যাবে এমন না, ওদের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী যেই ভিডিওগুলো সেফ, মানে আপনি গান শো করছেন না, নিউডিটি শো করছেন না, এই ধরনের ভিডিওগুলো, মানে সেফ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই আপনাকে পাবলিশ করতে হবে। 3 নম্বর শর্তটা হচ্ছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্যাটস বিন অ্যাক্টিভ ফর অ্যাটলিস্ট 30 ডেজ। মানে আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেটার বয়স কমপক্ষে 30 দিনের উপরে হতে হবে। আর 4 নম্বর অপশনটা হচ্ছে মিট দ্য এজ রিকোয়ারমেন্ট। মানে মিনিমাম যে এজ রিকোয়ারমেন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা টিকটক ভিডিও দেখার জন্য, সেটাকে পূরণ করতে হবে। এবং এই সবগুলো অপশন যদি আপনারা ফিল আপ করেন, আপনার প্রোফাইলে যদি 10,000 ফলোয়ার থাকে, আপনারা যদি সেফ ভিডিও পাবলিশ করেন, আপনাদের অ্যাকাউন্টের বয়স যদি 30 দিনের বেশি হয় এবং আপনার এজ রিকোয়ারমেন্ট যদি আপনি ফিল আপ করেন, তাহলে সবগুলোতে দেখবেন আপনারা সবুজ দাগ দেয়া থাকবে। আর যদি কোনোটা আপনারা রিকোয়ারমেন্ট ফিল আপ না করেন, তাহলে সেটা কালো বা অন্য কোনো কালার থাকবে, সবুজ থাকবে না। তো সবগুলো যদি ফিল আপ করে থাকেন, সবগুলো যদি সবুজ হয়ে থাকে, তাহলে টার্ন অন গিফটসে ক্লিক করুন। টার্ন অন গিফটসে ক্লিক করার সাথে সাথে এখানে গিফটস টার্ন অন লেখা উঠবে এবং আপনারা আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো
আর্নিং করার জন্য, উপার্জন করার জন্য রেডি হয়ে গেল, আপনার অ্যাকাউন্টটাও আর্ন করার জন্য রেডি হয়ে গেল। এখানে লেখাই রয়েছে ভিউয়ার্স ক্যান সেন্ড গিফটস অন ইউর এলিজিবল ভিডিওস ওয়েন ফিচার ইজ টার্নড অন। মানে এই গিফট ফিচারটা টার্ন অন করার পরে এখন আপনার যেসব ভিউয়াররা রয়েছে তারা আপনার ভিডিওতে এই গিফটসগুলো সেন্ড করতে পারবে এবং এর মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো এই গিফটটা আসলে কীভাবে সেন্ড করে সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এই গিফটটা সেন্ড করার জন্য আপনারা গিফটস এই অপশনটা এলিজিবল হয়েছে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের, এমন কোনো টিকটকারের ভিডিওর যদি কমেন্টস আপনারা যান তাহলেই আপনারা এই অপশনটা দেখতে পাবেন, নয়তো পাবেন না। ধরুন আমার এই ভিডিওটার যেহেতু আমি গিফটস অন করেছি সেহেতু এটার কমেন্টসে গেলে আপনারা এই কমেন্ট লেখার পাশে 3টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে @, একটা হচ্ছে গিফট এবং আরেকটা হচ্ছে ইমোজি এবং @ সবার কমেন্ট সেকশনে দেখতে পাবেন। এই গিফটটা শুধুমাত্র তাদের কমেন্ট সেকশনে দেখতে পাবেন যাদের এই গিফট অপশনটা অ্যালাউ হয়েছে। তো এই গিফটে ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন মেড মাই ডে, এটা একটা স্টিকার বলতে পারেন বা একটা গিফট বলতে পারেন। OMG, এটা একটা গিফট বলতে পারেন। অ্যাপলাস, লাভ, এগুলো বিভিন্ন ধরনের গিফট রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা গিফট আপনারা সেন্ড করতে পারেন। তো এই গিফটগুলোর নিচে লেখা রয়েছে মেড মাই ডে 25 কয়েন্স। মানে এই গিফটটা যদি আপনি কাউকে সেন্ড করেন তাহলে আপনার 25 কয়েন্স আপনার এক্সপেন্স করতে হবে, মানে আপনার নিজের খরচ হবে অ্যাজ এ ভিউয়ার। তো এই নিচে আপনার এখানে কতগুলো কয়েন্স রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর এই যে গিফটগুলো যে আপনারা পাচ্ছেন, এই গিফটের একটা ব্যালেন্স, এই গিফটের বিনিময়ে আপনাদের একটা ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, টিকটকে একটা ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনারা গিফটের বিনিময়ে যে অর্থগুলো পাচ্ছেন সেগুলো ডলার হিসেবে সেখানে অ্যাড হবে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরে সেটা আপনারা উইথড্র করতে পারবেন। এবং এই ডলারগুলো আপনারা কোথায় দেখতে পাবেন, মানে আপনি যদি কোনো গিফট পেয়ে থাকেন, কোনো ভিউয়ার যদি আপনাকে গিফট দিয়ে থাকে, সেই আপনার যে উপার্জিত অর্থ সেটা কোথায় দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনাদের যে প্রোফাইল রয়েছে, আবার সেই 3 লাইনে ক্লিক করুন। 3 লাইনে ক্লিক করলে নিচে 2টা অপশন আসবে, ক্রিয়েটর টুলস এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পাবেন ব্যালেন্স নামে। এই ব্যালেন্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের উপার্জিত যত পরিমাণ অর্থ আপনারা এখানে রয়েছে সেগুলো সব আপনারা এখানে দেখতে পাবেন, আপনাদের কয়েন হোক কিংবা গিফট রেভিনিউ হোক। এখানে 2টো অপশন রয়েছে, একটা হচ্ছে কয়েন ব্যালেন্স, একটা হচ্ছে গিফট রেভিনিউ। কয়েন ব্যালেন্সটা হচ্ছে আপনারা যদি রিচার্জ করেন, আপনারা যদি টিকটকের কয়েনগুলো কিনেন অ্যাজ এ ভিউয়ার, আপনি যদি এই টিকটকের কয়েন কিনেন তাহলে এখানে লেখা থাকবে কয়েন ব্যালেন্স, মানে আপনি কতগুলো কয়েন কিনেছেন। আর যদি আপনি গিফট পেয়ে থাকেন সেখানে আপনি এই গিফট রেভিনিউতে এখানে লেখা থাকবে কত ডলারের গিফট আপনি রেভিনিউ করেছেন। গিফট রেভিনিউতে ক্লিক করলে এখানে টোটাল ব্যালেন্সটা আপনাকে দেখাবে। যেহেতু আমার কোনো গিফট নেই, আমি কোনো গিফট পাইনি, তাই আমার টোটাল ব্যালেন্সটা হচ্ছে $0.00। আমি যদি কোনো গিফট পেতাম তাহলে আমার এখানে টোটাল ব্যালেন্সে এই অ্যামাউন্টটা লেখা থাকতো। এবং তার নিচেই রয়েছে উইথড্র সিস্টেমটা। ডেইলি উইথড্র লিমিট হচ্ছে $1000, মানে আমি একদিনে সর্বোচ্চ $1000 পর্যন্ত উইথড্র করতে পারবো। তবে এই $1000 কতদিনও হবে সেটার কোনো গ্যারান্টি নেই। এবং তার নিচে ট্রানজ্যাকশন রয়েছে, এখানে আপনার যদি ইতোমধ্যে কোনো ট্রানজ্যাকশন করে থাকেন, মানে আপনি অলরেডি গিফট পেয়েছেন, ডলার জমেছে, সেই ডলার উইথড্র করেছেন, সেই সমস্ত ট্রানজ্যাকশন রিপোর্টগুলো এখানে দেয়া থাকতো। যেহেতু আমার কোনো ট্রানজ্যাকশন হয়নি তাই এখানে কিছু নেই। তবে কথা হচ্ছে যে কেউ চাইলেই আপনাকে গিফট দিতে পারবে না, তাকে অবশ্যই প্রথমে কয়েন কিনতে হবে টিকটক থেকে এবং তারপরেই কেবল শুধুমাত্র এই গিফট যে কাউকে দিতে পারবে, আপনাকে বা অন্য কাউকে দিতে পারবে। র্যান্ডমলি যে কেউ এসে চাইলেই যে কারো ভিডিওতে গিফট দিতে পারবে না, প্রথমে তাকে কয়েন কিনতে হবে, রিচার্জ করতে হবে। এখানেই মূলত ইউটিউব, ফেসবুক এবং এই টিকটকের সাথে একটা ডিফারেন্ট, কারণ ইউটিউব এবং ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটররা মূলত হচ্ছে গুগল অ্যাডসেন্স কিংবা ফেসবুক ইনস্ট্রিম বা যেই ধরনের অ্যাড ফিচারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে অর্থ উপার্জন করে অ্যাড শো করার মাধ্যমে, মানে তাদের ভিডিওতে অ্যাড শো হয়, তার বিনিময়ে তারা অর্থ উপার্জন করে। বাট টিকটকে এই গিফটের সিস্টেমটা একদম ভিন্ন। এরা আসলে কোনো অ্যাডের মাধ্যমে টাকা পাচ্ছে না, এরা ডিরেক্টলি ভিউয়াররা কোনো গিফট প্রদান করলে কয়েন কিনে সেটার মাধ্যমে তারা টাকা পাচ্ছে। এবং এখানে একটু সন্দেহ আমার রয়েছে যে বাংলাদেশ থেকে ঠিক কতজন মানুষ টিকটক থেকে কয়েন কিনে তারপরে তাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদের গিফট করবে। তো যার কারণে টিকটক থেকে গিফট অপশনটা চালু হওয়ার পরে মানে অর্থ উপার্জন করার একটা ওয়ে তো হলো, বাট এটার আর্নিংটা ঠিক কতটুকু হবে এটা নিয়ে আমি একটু সন্দিহান। বাট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে টিকটক খুব শীঘ্রই মনিটাইজেশন অপশন নিয়ে আসছে। ঠিক যেমনটা ইউটিউব এবং ফেসবুকে রয়েছে তেমনভাবে টিকটকের ভিডিওগুলোতেও মনিটাইজেশন অন হবে। সেখানে হয়তো নতুন কোনো শর্ত দিবে, সেই শর্ত ফিল আপ করলে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন এবং তখন আপনার ভিডিওগুলোতেও অ্যাড শো এর মাধ্যমে অর্থ উপার্জন আপনারা করতে পারবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ টিকটকার। যার কারণে তখন এই গিফটের ঝামেলা থাকবে না,
কেউ কয়েন কিনে তারপর আপনাকে গিফট করবে, তারপর আপনি অর্থ উপার্জন করবেন, এই ঝামেলাগুলো থাকবে না। তখন ফেসবুক এবং ইউটিউবের মতোই অ্যাজ ইউজুয়ালভাবেই আপনারা আপনাদের ভিডিওগুলোতে, যেই ভিডিওগুলো পাবলিশ করবেন সেগুলোতে যেই অ্যাডগুলো আসবে তার বিনিময়ে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। যদিও এই অপশন এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল না এবং টিকটকও হয়তো ওইভাবে মনিটাইজেশন অপশনটা অন করেনি, তবে খুব শীঘ্রই তারা এই অপশনটা অন করবে, সেটা তাদের টিকটকের যে হেল্পলাইন রয়েছে সেখানে তারা বলেছে। এবং আশা করছি খুব শীঘ্রই মনিটাইজেশন অপশনটাও টিকটকে চলে আসবে। ততদিন পর্যন্ত এই গিফটের মাধ্যমে টিকটকার যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা টিকটক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এবং মনিটাইজেশন অপশন চালু হওয়ার পরে ভিডিওতে অ্যাডসের মাধ্যমে অ্যাজ ইউজুয়ালভাবে আপনারা টিকটক থেকে অর্থ উপার্জন করতে পারবেন।